আসসালামু আলাইকুম। আমি সাগর নার্সারি থেকে সাগর বলছিলাম। তো পেঁপে গাছ লাগানো দেখাবো আজকে। আমার নিজস্ব বাগানেই পেঁপে গাছ লাগাচ্ছি, আজকে দেখাবো। আর আমার লোকেশন বলে রাখি, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলে রাখতেছি। আমার লোকেশন হলো পাবনা জেলা সাথিয়া উপজেলা খেতুপাড়া ইউনিয়ন হাসানপুর গ্রাম, আর বাজার চিনাখারা। আজকে পরিচয়টা দিলাম। তবে এখন আমি গাছ লাগানি দেখাচ্ছি, দেখেন। এই যে এই জায়গা ধরো একটু, এই জায়গা কাছে নিয়ে আসি একটু। এই জায়গাটা আমি আগে 4 কেজি গোবর পচা, যেটা পচা গোবর, গরুর গোবর পচা 4 কেজি দিছি এইখানে। আর টাইকোডার্মা পাউডার দিয়ে মিক্সার করে রাখছিলাম। 5-7 দিন মিক্সার করে রাখার পরে আজকে গাছ লাগাচ্ছি। তো গাছটা কিভাবে লাগাচ্ছি একটু দেখেন। অনেকেই বলেন ভিডিওতে দেখে আজকে শিখলেন, যারা জানেন না তারা শিখলেন। তো আমাদের চারা থাকে হলো 1 টাইম কাপে, বেশিরভাগ চারাই আমাদের 1 টাইম কাপে থাকে কোকোপিটে করা। তো চারাটা মানে খুলবেন কেউ করে একটু দেখাচ্ছি। এইভাবে এই বাও হাতের এই 2 লোকের মাঝখানে চারা রাখবেন, রেখে এইভাবে চাপ দিবেন। দেখুন অনেক সুন্দর শিকড় হয়েছে। এটা লাগাচ্ছি লাল তীরের বাবু পেঁপের চারা। তো দেখুন এইভাবে হাতে নেওয়ার পরে এটার কিছু হবে না, কাপ তো খুলে দিছি, এটার কিছু হবে না। এখন এইভাবে ডাইন হাত দিয়ে মাটিটা সরাইয়া এইভাবে দক্ষিণ দিকে 45 ডিগ্রি মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করিয়া লাগাই দিতে হবে। আর অনেকেই জানেন না যে অ্যাঙ্গেল করে কেন লাগাবো, সোজা করে লাগালেই তো হয়। কিন্তু সোজা করে লাগাইলে মানে কাজটা লম্বা হয়, ওঠে অনেক লম্বা হয়। আর মানে দক্ষিণ দিকে 35 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগালে হয় কি, আপনার গাছটা এরকম বাঁকা হয়, গোড়া মোটা হয়ে ওঠে। ওই গাছটা হালকা ঝড় বাতাসে কিছু হয় না। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আর আগামী ভিডিও দেব খুব তাড়াতাড়ি। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।